গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। যাদের দিন আনি দিন খাই অবস্থা, তাদের ঘর থেকে না বেরিয়ে উপায় নেই। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। অনেকে একটু শীতল হতে নদী বা পুকুরে নেমে পড়েছেন, কেউ বা পান করছেন ঠান্ডা শরবত, আবার অনেকে বাতাস করার জন্য কিনেছেন হাত পাখা। বছরের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল, কিন্তু এবার ততটা উষ্ণ ছিল না এই মাস। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল, কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার দেশের ৪৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালীর উপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগের ১৩টি জেলা, খুলনা বিভাগের 10টি জেলা ও রাজশাহী বিভাগের 8টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, আজ দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার তা চলতি বছরে দেখা যায়নি। আজ রাজধানীতেও প্রচণ্ড গরম পড়েছে। চলতি বছর দেশের তীব্র তাপ প্রবাহের রেকর্ড কম। এপ্রিল মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ দেখা দেয়, তবে এপ্রিল মাসের মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে, তাতে কমেছে তাপ। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে এবছরের এপ্রিল মাসের গড় তাপমাত্রা গত বছরের চেয়ে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটের ডিমলায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি রাজধানী ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।